সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর, পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক। এই পর্বে আমার আজকে 42তম ক্লাস। আজকে আমার আলোচ্য বিষয় বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয়, বা বৃষ্টিপাত সংগঠিত হওয়ার কারণ কি, রেইনফল। নিচে আমার এমডি আকবরের নাম লেখা আছে এবং ছবি দেওয়া আছে। এটা আমার ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এই ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে মেঘ সংগঠিত হয়, কিভাবে বৃষ্টিপাত সংগঠিত হয়, এইসব প্রশ্নগুলো সাধারণত খ নম্বর প্রশ্নে আসে। এই জন্য আমি এই প্রশ্নগুলো খুব সহজ, তারপরেও একটু আলোচনা করার চেষ্টা করি। প্রথমে আমরা আসি যে বৃষ্টিপাত কাকে বলে। এই প্রশ্নগুলো কিন্তু আসলে তোমরা সবাই পারার কথা, এবং এটা অনেক নিচের ক্লাসে পড়ানো হয়। এখানে আমরা একটু লক্ষ্য করি কাকে বলে। ভূপৃষ্ঠের জলভাগ থেকে সৃষ্টি হওয়া জলীয় বাষ্প উপরে উঠে ঠান্ডা বায়ুর সংস্পর্শে এসে সম্পৃক্ত হয়ে ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। পৃথিবীর মাধ্যাকর্ষণ টানে তা ফুটা ফুটা আকারে পৃথিবীর বুকে নেমে আসে, তখন তাকে বৃষ্টিপাত বলা হয়। তাহলে আমরা যদি একটু এটা ব্যাখ্যায় আসি, এখানে লেখা আছে এটা ইভাপোরেশন, তবে কন্ডেনসেশন, এটা প্রিসিপিটেশন। সূর্যের তাপে এখানে ইভাপোরেশন বাষ্পীভবন ঘটছে, জলীয় বাষ্প সৃষ্টি হচ্ছে। তাপমাত্রা বেশি থাকায় এটা ঊর্ধ্বগামী হয়ে এখানে ঘনীভবন ঘটছে, অর্থাৎ এই যে জলীয় বাষ্প উঠলো, এই জলীয় বাষ্পটা ঘনীভূত হচ্ছে। পরবর্তীতে এটা যখন আরো শীতল বায়ুর সংস্পর্শে আসছে, তখন এই ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র যে জলীয় বাষ্পগুলো, এগুলো আরো ঘনীভূত হয়ে ধূলিকণাকে আশ্রয় করে বা এই জাতীয় কোনো পদার্থকে আশ্রয় করে এখানে ভাসমান অবস্থায় জলকণাগুলো ভাসতে থাকে। এই ভাসমান জলকণাগুলোকেই মেঘ বলা হয়। পরবর্তীতে এই মেঘ যখন জলকণাগুলো আরো ভারী হয়ে যায়, মোটা হয়ে যায়, তখন মধ্য আকর্ষণের টানে প্রিসিপিটেশন বা বৃষ্টিপাত, রেইনফল আকারে ভূপৃষ্ঠে নেমে আসে। এটাই মূলত বৃষ্টিপাত। খুব সহজ ভাবে ব্যাখ্যা এইভাবে করা যেতে পারে। তারপরেও আমি এই কিভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় সেটা আর একটু বিস্তারিত ব্যাখ্যা এখানে দেওয়া আছে, সেটা একটু পড়ার চেষ্টা করি। সূর্যের উত্তাপে, একই কথা, সূর্যের উত্তাপে সৃষ্ট জলীয় বাষ্প উপরে শীতল বায়ুর সংস্পর্শে সহজেই তা সম্পৃক্ত হয়, অথবা ওই সম্পৃক্ত বায়ু অতি ক্ষুদ্র জলকণায় পরিণত হয়ে বায়ুমণ্ডলের ধূলিকণাকে আশ্রয় করে জমাট বেঁধে মেঘের আকারে আকাশে ভেসে বেড়ায়। কোনো কারণে বায়ুমণ্ডলের উষ্ণতা আরো হ্রাস পেলে ওই মেঘ ঘনীভূত হয়ে পানি বিন্দুতে অথবা বরফ কুচিতে পরিণত হয়। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পর্বতটা ভূপৃষ্ঠে নেমে আসার মাধ্যমে বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। অর্থাৎ ভাসমান মেঘ অনুকূল পরিবেশে ঘনীভূত হয়ে পানির ফোঁটা আকারে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে বৃষ্টিপাত বলা হয়। এটি কখনো প্রবাল, আবার কখনো গুড়ি গুড়ি আকারে ভূপৃষ্ঠে পতিত হয়ে থাকে। যে কোনো স্থানে বৃষ্টিপাত সংঘটনের জন্য মূলত তিনটি বিষয় কাজ করে থাকে, যেমন বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি, জলীয় বাষ্পের ঊর্ধ্বগমন
আর হচ্ছে ঊর্ধ্ব আকাশে বায়ুমণ্ডলের তাপমাত্রা কমে যাওয়া। এর ফলে মেঘ থেকে জলকণা সৃষ্টির মাধ্যমে বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। এটা একটা বিস্তারিত ব্যাখ্যা। এখানে আমার আরো একটা চিত্র আছে। এই যে সূর্যটা আছে, সূর্যের তাপে পানি বাষ্পীভূত হচ্ছে। এই বাষ্পীভূত পানি বাষ্প উপরে উঠছে, ঊর্ধ্বগামী হচ্ছে। এখানে কন্ডেনসেশন বা ঘনীভূত বায়ুটা একটু শীতল হয়ে ঘনীভূত হচ্ছে। এখানে বাতাসটা যখন আরো শীতলতার সংস্পর্শে আসছে, শীতল বায়ুর সংস্পর্শ আসছে, তখন এই ঘনীভূত বা ঘনীভবনের যে জলীয় বাষ্প সেগুলো আরো ঘনীভূত হয়ে মোটা দানা আকারে, বরফকুচি আকারে, বৃষ্টি কণা আকারে, বৃষ্টি বিন্দু আকারে এটা বিভিন্ন ধূলিকণা বা এই জাতীয় বিভিন্ন পদার্থের সাথে এখানে সংযুক্ত হয়ে আরো বড় বড় আকার ধারণ করে এটা মেঘ রূপে ভেসে বেড়াচ্ছে। পরবর্তীতে এসে যখন এটা মধ্য আকর্ষণের টানে পৃথিবী পৃষ্ঠে বিন্দু বিন্দু আকারে এইভাবে নেমে আসছে, এই পানি বিন্দু বা বরফ কণা বিন্দু বিন্দু আকারে ভূপৃষ্ঠে যে নেমে আসার যে প্রক্রিয়া, এটাই মূলত বৃষ্টিপাত। বৃষ্টিপাত সংঘটিত হতে হলে তিনটা জিনিস লক্ষ্য করতে হবে। একটা আছে বাতাসে অবশ্যই জলীয় বাষ্প থাকতে হবে। তারপরে কি হতে হবে, উচ্চ আকাশে বায়ুমণ্ডলের এখানে যখন উঠবে তখন তার তাপমাত্রা কমে যেতে হবে। তারপরে উর্ধ্ব আকাশে বায়ুর তাপমাত্রা কমে যেতে হবে, জলীয় বাষ্প ঊর্ধ্বগমন করতে হবে। যাই হোক, তিনটা জিনিস ঘটলে এর ফলে এই বৃষ্টিপাত সংঘটিত হবে। সবাইকে, তাহলে আজকে আমরা কিভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় সেগুলো পড়লাম। ইতিপূর্বে আমরা মেঘ সংঘটিত হওয়ার প্রক্রিয়া পড়েছি। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।